প্রতিদিনের হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন স্বাদের রুই মাছের টক মিষ্টি ঝাল, এটা নতুন ধরনের রেসিপি। এর মধ্যে লাগবে মাছ, রুই মাছ আমি 4 টুকরো নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, নুন, জিরে গুঁড়ো, এগুলো লাগবে মশলাটা মাখানোর জন্য। আর এদিকে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলটা বসিয়ে গরম ভাজতে আরম্ভ করেছি। আর এদিকে ফোড়নের জন্য লাগবে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এটা যেটা লাগবে সবচেয়ে বেশি, তেঁতুলকে গুলে গরম একটু জলে গুলিয়ে রাখতে হবে। সেই জলটা ভালো করে গুলিয়ে জলটা ছেঁকে নিতে হবে। এবারে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভালো করে ভাজবো না, কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে মাছগুলোর ভিতরে সব মশলা মাখিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে মাছটা মাখিয়ে নেব। এদিকে নুন মিষ্টি আর তেঁতুল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ ধরে 10-15 মিনিট মতো মাখিয়ে রাখবো, আর একটু বেশি রাখলেও হয়। আর ফোড়নের জন্য লাগবে জিরে, তেজপাতা আর লঙ্কা আর গরম মশলা। ফোড়নের জন্য এটা লাগবে। এই মাছগুলোকে এইভাবে সমস্ত মশলা দিয়ে তেঁতুলের কাইটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রাখতে হবে। একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কড়াইতে তেল, সরষের তেল আর ঘি, এইটা দিয়েই মাছটা হবে। ঘি আর সরষের তেল, এটা গরম হয়ে গেলে গরম মশলা, তেজপাতা আর একটু জিরে, এটা ফোড়ন দিতে হবে। যেই ফোড়নটা হয়ে যাবে এই মাখা মশলার মাছ শুদ্ধ এটা কড়াইতে দিতে হবে। পুরো এই মশলা মাখানো শুদ্ধ মাছটা কড়াইতে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ হওয়ার পরেই উল্টে দিতে হবে, মাছগুলো উল্টে দিতে হবে। এতে কোনো জল পড়বে না, এই মশলা মাখানো মশলা দিয়েই এই মাছটা হবে। এইভাবে 4-5 মিনিট মতো ফুটে উঠলেই পরিমাণ বুঝে নুন মিষ্টি একটু দিতে হবে। দিয়েছি, আবার একটু দিলাম। আর 2 কাঁচা লঙ্কা। হয়ে গেল আমার টক মিষ্টি রুই মাছের ঝাল, নতুন স্বাদের টক মিষ্টি রুই মাছের ঝাল।